হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো আমি শ্রীমদ্ ভগবত যথাযথ দেখতে পাচ্ছেন এই গ্রন্থটি। তো আজকে 31 নম্বর 31 নম্বর শ্লোক আমি এর আগের দিন পর্যন্ত পড়েছি। তো আজকে 32 নম্বর শ্লোক পড়ব। আজকে আমি 32 নম্বর শ্লোক পড়ছি। তো আপনারা এটি শুনুন আর কি, কান দিয়ে শ্রবণ করুন। 32 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবত যথাযথ। যদিচ্ছায়া চোপ পন্নম স্বর্গদ্বারম প্রাবৃতম সুখিং ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমি দৃশম। তো এখানে কতগুলো শব্দ, সংস্কৃত শব্দ ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো আমি আপনার সামনে আগে বলছি, তারপরে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো যদিচ্ছায়া মানে আপনা থেকেই, চ মানে এবং, উপপন্নম উপস্থিত হয়েছে, স্বর্গদ্বার মানে স্বর্গদ্বার, অপাবৃতম উন্মুক্ত, সুখী মানে সুখী, ক্ষত্রিয়া মানে ক্ষত্রিয়েরা, পার্থ হে পৃথাপুত্র, লভন্তে লাভ করেন, যুদ্ধম যুদ্ধ, বিদেশম এই রকম। তো এবার অনুবাদটি হচ্ছে যে হে পার্থ, না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার যে উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। তো হে পার্থ, না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার যে উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। যুদ্ধে যারা যে সমস্ত ক্ষত্রিয়েরা যে আহ্বান আসে যুদ্ধ করাবার জন্য, এই ধর্মযুদ্ধ অংশগ্রহণ করাবার জন্য, তারা কিন্তু সুখী হন। তাৎপর্যটি কী বলছে যে অর্জুন যখন বলেছেন যে এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে যে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবে নিন্দা করেছিলেন যে অজ্ঞানতার কারণে কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অসিংহনীতি অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি যে অসিংহনীতি অবলম্বন করে, তবে সেটি একটি যে মস্ত বড় মূর্খতা। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা যে পরাশর মুনির বর্ণনা করেছেন। তো যখন অর্জুন বলেছিল এই যুদ্ধক্ষেত্রে যে এই যুদ্ধ করে কোনো লাভ নেই, কারণ কি, যে পাপের ফলে এই যে পাপ, অর্থাৎ যুদ্ধ করার ফলে যে পাপ হবে, তো সেই পাপ কিন্তু অনন্তকাল পর্যন্ত সেই নরক যন্ত্রণা ভুক্ত হবে তাদের। তো সেই জন্য বলেছিল লাভ নেই। কিন্তু শ্রীকৃষ্ণ এখানে বলেছিল যে ক্ষত্রিয় হয়ে জন্মিয়েছে, তো ক্ষত্রিয়ের তো কাজ যুদ্ধ করা, সেই জন্য বলেছিল যে তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি কিন্তু অসিংহনীতি অবলম্বন করতে চেয়েছিলেন। তো তার ধর্মই তো যুদ্ধ করা, ক্ষত্রিয়র কাজ। তো সেই জন্য কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু যুদ্ধ করতে যে এখানে চাননি, তার ইচ্ছা ছিল না। তো সেটি মস্ত বড় তার মূর্খতা ছিল। তাই পরাশর স্মৃতিতে যে ব্যাসদেবের পিতা পরাশর মুনি সেই বর্ণনা করেছেন। ক্ষত্রিয় হি প্রজা রক্ষম শাস্ত্রপ্রাণী যে প্রদগুয়ম নির্যত্ত পর সৈন্যাদি ক্ষিতিম ধর্মেও পলায়ত, যে সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে যে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণপূর্বক দণ্ড দান করতে হয়। তো তাই তাকে যে বিরোধী ভাবাপন্ন যে রাজা সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত। সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় যে অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন, তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নতি হতেন। তো যেখানে তার জন্য দ্বার ছিল যে অবারিত, উভয় ক্ষেত্রে যুদ্ধ করাটা তার জন্য
লাভজনক ছিল, অর্থাৎ লাভজনকই ছিল তা যুদ্ধ করা। সে যদি মৃত্যুবরণ করতো যুদ্ধে, তো তার জন্য সে স্বর্গলাভ করত, অর্থাৎ স্বর্গলোকে যে উন্নীত হতেন। আর যদি এইখানে সে যুদ্ধে যে জয়লাভ করতো, তাহলে তিনি রাজ্য সুখ হতো লাভ, যে রাজ্য যে সুখ সেটা কিন্তু তিনি ভোগ করতেন। সেই জন্য বলা হচ্ছে যুদ্ধ করাটা যে অবশ্যই তার জন্য কিন্তু যে লাভজনক ছিল। 33 নম্বর শ্লোকটি পড়িয়ে শুনিয়েছি, আপনারা শুনুন, কান দিয়ে শ্রবণ করুন ভালো করে। অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং নঃ পরিশ্বাসী তত স্বধর্মং কীর্তিচ্চ হিত্যা পাপম বা শশী। তো এখানে যে শব্দগুলো ভেঙে দেওয়া হয়েছে সেগুলি পড়ছি। অথ মানে সুতরাং, চেত মানে যদি, তম মানে তুমি, ইমম তো এই, ধর্মম মানে ধর্ম, সংগ্রামম যুদ্ধ, ন মানে না, পরিশ্বাসী মানে করো, তত তাহলে, স্বধর্ম তোমার স্বীয় ধর্ম, নিজ ধর্ম, কীর্তম মানে খ্যাতি, চ ও হিত্যা হারিয়ে, পাপম পাপ, আর অবশ্যাসী মানে লাভ করবে। অনুবাদটি হলো, এটার অনুবাদ কি সেটি বলছি আমি। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার যে স্বীয় ধর্ম এবং যে যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তো তোমার যে ধর্ম সেটা ক্ষত্রিয় ধর্ম, যেহেতু তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, ক্ষত্রিয় কাজ যুদ্ধ করা, তো সেই নিজ ধর্ম থেকে যোদ্ধারূপ যে যদি যুদ্ধ করে, তো তা থেকে কী করবে, যে খ্যাতি লাভ করবে। আর যদি খ্যাতি লাভ করতে না চায়, যুদ্ধ করতে না চায়, তাহলে কী হবে, সে হচ্ছে যে খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। এই হচ্ছে কথার অর্থ, এটাই অনুবাদ। এর তাৎপর্যটি হলো যে বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত, এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। তো যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত, এবং যত বড় বড় রকম, অর্থাৎ শিবের মতন, শিবের এখানে উদাহরণ দেওয়া হয়েছে, শিবের মতন বড় বড় যে যোদ্ধা, অর্থাৎ যে তারা ভগবান, তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করার, যে পরাস্ত করার তার হচ্ছে ক্ষমতা ছিল অর্জুনের। তো কিরাতরূপী শিবকে যুদ্ধে যে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে যে পশুপত নামক এক অস্ত্রের দ্বারায়, অর্থাৎ যে পশুপত নামকই যে শিবকে সন্তুষ্ট, তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে যে পশুপত নামক এক অস্ত্রের দ্বারায় যে পুরস্কৃত করেন। তো কে, যে কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত যে করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে যে পশুপত নামক যে অস্ত্র তার দ্বারাই পুরস্কৃত করেন। সকলেই যে জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তার অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্যও তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করে যার দ্বারা তিনি যে তার আচার্যকেও যে পর্যস্ত হত্যা করতে পারতেন। সুতরাং যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন। তাই তিনি যদি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করতেন, তবে তিনি যে কেবল তার যে ক্ষাত্র ধর্মের প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরব নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে বলা যায় যে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। তো এখানে বিখ্যাত যোদ্ধাদের মধ্যে অর্জুন যে বিশাল এক যোদ্ধা সেটা সবাই জানে। তো কিন্তু সে কী করতো, তার ক্ষমতা ছিল কীরকম, যে শিবের মতো যে এরকম পরাক্রমী যে যোদ্ধা তাদেরও সে পরাস্ত করার ক্ষমতা তার মধ্যে ছিল। তো সেই জন্য কি, তো সবাই অর্থাৎ তার যে গুরু, তো দ্রোণাচার্য, সেও খুব খুশি ছিল এবং খুশি হয়ে তাকে অস্ত্র একটা দান করেছিল, যে অস্ত্রের দ্বারাই সেই হচ্ছে তার হচ্ছে যে অর্থাৎ যে গুরু তাদেরও কিন্তু সেই পরাস্ত করতে পারত, এরকমই তার ছিল কিন্তু ক্ষমতা। তো যুদ্ধ বিশারদ রূপে তিনি কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন এইভাবেই, যাদের মধ্যে ধর্মপিতা দেবরাজ ইন্দ্র ছিল, তার হচ্ছে স্বয়ং আর কি, অর্থাৎ তার ধর্মপিতা ছিল ইন্দ্র আর কি।
তো তাই তিনি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করতেন। তবে তিনি যে কেবল তার ক্ষত্রিয় ধর্মের প্রতি যে অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে বীরত্বের গৌরব নষ্ট হতো। কারণ সে ক্ষত্রিয় হয়ে যদি যুদ্ধ না করতো তবে কিন্তু সে হচ্ছে ক্ষত্রিয়র কাজ যুদ্ধ করা। তো ক্ষত্রিয় হয়ে যদি সে যুদ্ধ করতে না যেত বা না করতো তাহলে কিন্তু নরকগামী হতো, হ্যাঁ, তাকে নরকে যেতে হতো। তো এই জন্য বলা হয় যে পক্ষান্তরে বলা যায় যে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে হচ্ছে নরকে যেতে হতো। এটাই হচ্ছে এই শ্লোকের উক্তি, অর্থাৎ এই বিস্তারিতভাবে তাৎপর্য আলোচনা এখানে করলাম। অর্থাৎ এখানে যে 32-33 এই দুটি শ্লোক এখানে পড়া হলো। আমি 34 নম্বর শ্লোকও এর মধ্যে পড়ে দিচ্ছি আমি এই টপিকের মধ্যে, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে 34 নম্বর শ্লোকটি শুনুন যে অকৃত্রিম চাপি ভূতানি কথয়ে শান্তি দেহ ব্যায়াম সম্ভাবিতস্য চাপি তিমর নাদ 30 চতে। তো অকৃত্রিম মানে অকৃত্রিহীনতা, চ এবং অপি তাছাড়া ভূতানি সমস্ত লোক যে কথয়ে শান্তি বলবে, তে মানে তোমার সম্পর্কে, অব্যয়াম চিরকাল, যে সম্ভাবিতস্য কোনো মর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে, চ আরও অকীর্তি অসম্মান, যে মরণাথ মৃত্যু অপেক্ষা অতিরিচ্যতে অধিক হয়। তো এর অনুবাদটি হলো মানুষ চিরকাল তোমার যে কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও যে নিকৃষ্টতর। এর তাৎপর্যটি কি, যে অর্জুনের যুদ্ধ প্রত্যাখ্যানের বিষয় বন্ধু ও যে তত্ত্বদ্রষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করেছেন। ভগবান বললেন যে অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে তোমাকে কাপুরুষ বলবে। আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে, তাহলে যে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো। যে তোমার মতো সম্মানীয় ব্যক্তির পক্ষে যে অপযশ মৃত্যুর থেকেও যে নিকৃষ্টতর, সেটি তোমাকে যে আমার বন্ধুত্বে অমর্যাদা করার অপযশ ও সমাজে তোমার যে সম্মানহানির কবল থেকে রক্ষা করবে। অর্থাৎ সুতরাং কি বলছে, যে অর্জুনের জন্য যে ভগবানের যে চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করার জন্য। অর্থাৎ ভগবান নিজেই বলল যে তুমি যদি মনে করো যে আমি যুদ্ধ না করে যুদ্ধক্ষেত্র থেকে যে পালিয়ে যাব, তো সেটি কিন্তু বড় কথা নয়। অর্থাৎ তার থেকে তুমি যুদ্ধ করে প্রাণত্যাগ করো, সেটি কিন্তু যে তার হচ্ছে এখানে চূড়ান্ত যে উপদেশ সেটাই ছিল আর কি। যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রের প্রাণত্যাগ হচ্ছে করার জন্য উপদেশ দিয়েছিল। তো এত বড় বীর অর্জুন যেহেতু, তার জন্য যেহেতু ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, তো যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে এই সমস্ত দেখে চারিদিকে তার গুরুজনদের দেখে, তার যে অর্থাৎ ছোটদের দেখে, হ্যাঁ, ভাইদের দাদাদের দেখে সে যে অর্থাৎ কাতর হয়ে পড়েছিল দুঃখ। যে কারণটা কি, যে এই যে যুদ্ধটা হচ্ছে তার একমাত্র এর কোনো লাভ নেই, বিনাশী বিনাশ, সর্বশেষ হয়ে যাবে, এখানে কেউ ঠিক থাকবে না, কেউ টিকে থাকবে না, সবাই মারা চলে যাবে। তো সেই জন্য তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে কিন্তু উপদেশ দিয়েছিল যে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন না করে ক্ষত্রিয়ের মতো তুমি কাজ করে যুদ্ধ করো, কারণ তাদেরকে তো আমি আগে থেকেই মেরে রেখেছি, তুমি তো নিমিত্ত মাত্র, তোমাকে উপসর্গ মাত্র করা হচ্ছে, তুমি নাম মাত্র, তোমার দ্বারাতেই কাজ হচ্ছে, কিন্তু তুমি মারলেও তারা মরবে, না মারলেও তারা কিন্তু মারা যাবে। এই হচ্ছে ভগবান তাকে বুঝিয়েছিল। যার জন্য কিন্তু এই যুদ্ধক্ষেত্র হচ্ছে পবিত্র ভূমি, কুরুক্ষেত্র ভূমি। আর হচ্ছে এইভাবেই কিন্তু যে যুদ্ধ হয়েছিল তার বর্ণনা এই ভগবৎ শ্রীমদ্ যথাযথ এই গ্রন্থের মধ্যে দেওয়া আছে। আপনারা যদি পারেন অবশ্যই পাঠ করে শুনবেন, আর যদি না পারেন তো আমার যে পাঠগুলি আপনাদের সামনে দিচ্ছি সেগুলো কিন্তু কান দিয়ে শ্রবণ করুন, তাহলে একই ফল লাভ হবে। তো আমি আজকে যে 34 নম্বর পর্যন্ত আমি আপনাদেরকে সামনে আমি পাঠ করে শোনালাম, পরবর্তীতে আমি 35, 36, 37 নিয়ে আসবো সব। তো অপেক্ষা থাকুন, আর এইভাবে প্রতিনিয়ত আমার সঙ্গে জুড়ে থাকুন। আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর বলে
যদি কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন। যারা ভক্তিপথে আছেন তাদের আমি বারবার করে বলবো, আপনারা কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতা দিনে একবার হলেও কিন্তু আপনারা পড়ার চেষ্টা করুন, যাতে আপনাদের হচ্ছে মঙ্গলময় হয়। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর জয় নিতাই। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত যথাযথ গ্রন্থ। এটা আপনারা কিন্তু অবশ্যই পড়ার চেষ্টা করবেন। যদি না করতে পারেন অবশ্যই কিন্তু কান দিয়ে শ্রবণ করবেন। সকলে ভালো থাকুন। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকবে। রাধে রাধে।